সিঁড়ির নিচে ঘাপটি মেরে বসেছিল বিশালাকার কিংকোবরা। ডুয়ার্সের দুটি চা বাগানের ম্যানেজারের বাংলো এলাকা থেকে একই দিনে জোড়া কিংকোবরার সাপ উদ্ধার করল সর্পপ্রেমীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চা বাগানে। এদিন ডুয়ার্সের হোপ চা বাগানের ম্যানেজার জিতেন্দ্র সিং শেখাওয়াতের বাংলোর সিঁড়ির নিচে ঘাপটি মেরে বসেছিল বিশালাকার কিংকোবরা সাপ। तो हमारा जो पालतू कुत्ता है उसने इसको देखा तो वो इसके ऊपर भौंक रहा था, तो हमारे डोमेस्टिक हेल्प ने भी फिर उसको देखने के बाद में हमने खूनिया रेंज को खबर किया। उनसे इनका नंबर मिला बाबून जी का और इनको इन्फॉर्म किया। इन्होंने आके 1.5-2 घंटा का मेहनत से इसको किंगकोबरा सांप को पकड़ा और अभी ये सांप को हम लोग जो वाइल्ड लाइफ रेंज है खूनिया रेंज उसको हैंडओवर कर देंगे, जिससे একটি কুকুর সাপটিকে দেখে ঘেউ ঘেউ করে চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে। এরপর সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ম্যানেজার। এরপর খবর দেওয়া হয় সর্পপ্রেমী সৈয়দ নয়ম, বাবুন এবং বনকর্মীদের। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপ নিয়ে ফেরার পথে তাদের কাছে ফের খবর আসে নাগরাকাটা চা বাগানের ম্যানেজার রাজেন্দর সিং এর বাংলোর প্রাঙ্গণে গোয়াল ঘরে আরেকটি কিংকোবরা সাপ শুয়ে আছে। সেখানে গিয়েও সর্পপ্রেমী বাবু কিংকোবরা উদ্ধার করে নিয়ে যায়। ফোন করেন উনি, ফোন করার সাথে সাথে আমি চলে এলাম। এসে দেখি যে ওনার ঘরের মধ্যে সাপে তো মোটামুটি 13-14 ফিট লম্বা আছে। সাপটি হলো কিংকোবরা। জানা গিয়েছে একটি কিংকোবরা 14 ফিট, অপরটি 15 ফিট। অপর সাপটি লম্বায় 15 ফিট। দুটি সুস্থ থাকায় এরপর বনকর্মীদের সহযোগিতায় বিশালাকার দুটি কিংকোবরাকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।